আসসালামু আলাইকুম। শাপলা এসএমএ লাইফস্টাইল ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসা প্রতিদিনের মতো আমরাও সবাই ভালো আছি। আজকে আমি রান্না করব খুদের চালের চচ্চড়ি। তো অনেকে চচ্চড়ি বলে, আবার বোয়া ভাত বলে। তো আপনারা কে কোনটা বলেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। তার জন্য আমি এখানে পেঁয়াজ লাল করে একটু আদা রসুন বাটা দিয়ে দিছি। তারপর খুদের চালগুলো দিয়ে আমি খুব ভালোভাবে ভেজে তারপর রান্না করে নিব। তো আপনারা কীভাবে রান্না করেন অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর এখানে আমি চার পদের ভর্তা বানাবো ওইটাও আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি ভর্তাগুলো করি। তো আপনারা কিভাবে করেন আমাকে কমেন্টসে জানাবেন। তো আজকে কি দিয়ে কি খেলাম ওইটা আপনাদের সাথে শেয়ার করছি হয়তো আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগতে লাগতে যদি মনে একটু হলেও জায়গা করে নেই তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর এই তো এখানে আমি ভালোভাবে খুদের চালগুলা ভেজে নিয়েছি। খুদগুলা ভেজে তারপরে আমি পানি দিয়ে দিছি, গরম পানি। তো এখানে কিন্তু ভাতের চালের খুদ না, এটা পোলাওয়ের চালের খুদ। তার জন্য অল্প করে পানি দিয়েছি। তো জর্জরা নাহলে প্যাকা হয়ে যাবে, তো অল্প করে পরিমাণ মতো পানি দিয়ে দিছি আমি। তো এটা কিন্তু খেতে আমার কাছে অনেক ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন। আর এখানে লবণ দিয়ে দিছি পরিমাণ মতো। লবণ দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে বসিয়ে দেবো। পোলাও যেভাবে রান্না করে ওভাবে রান্না করতে হবে। তো আমি এটা আগে রান্না করে নিচ্ছি, তারপর আমি ভর্তাগুলা বানাবো। তো আজকে সকালবেলা নাস্তা এটাই হবে। তো এখানে অনেকগুলা প্রায় 1 কেজি চালের মতো। তো অনেকগুলা করেছি। আমার ভাই আছে, আমার ভাইয়ের বউ আছে, ওরাও বলছিল খাবে কয়দিন ধরে। তো আমি ভাবলাম আজকেই বানিয়ে নিই। তো বানানোর সময় মনে ভাবছিলাম যে কেননা আপনাদের সাথে শেয়ার করি, তার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার কাছে কিন্তু খেতে এটা অনেক ভালো লাগে ভর্তা দিয়ে। তো এটা কিন্তু অনেক একটা কি আর বলবো, আমার অনেক পছন্দের একটা খাবার। তো কি ভর্তা বানাবো, এখানে সিম ভর্তা, লাউ পাতা ভর্তা, ধনিয়া পাতা ভর্তা আর শুটকি ভর্তা। তার জন্য এই যে আমি পুরা করে সিম ভর্তাটা করার জন্য সিমগুলো ভালোভাবে পানি শুকিয়ে একবার পুরা করে নিয়েছি, শিলপাটায় বেটে করব। তো ভাত দিয়ে খাওয়ার জন্য কিন্তু আমি সবসময় হাত দিয়েই করি। তো ভর্তা এভাবে খুদের চাল দিয়ে রান্না করেছি বউয়া ভাত, ওইটা খাওয়ার জন্য ভর্তাটা বানিয়ে নিচ্ছি এইভাবে পুরা করে। আর এখানে লাউ শাক সিদ্ধ করে নিয়েছি। যখন কিছুটা সিদ্ধ হয়ে গেছে তারপর আমি পেঁয়াজ আর রসুন দিয়ে দিছি। আর শুকনো মরিচ আমি পরে ভাজবো। তো আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা মরিচও দিতে পারেন। তো আমি আজকে সবগুলা ভর্তা শুকনো মরিচ দিয়ে করব, তার জন্য কাঁচা মরিচ আর দিলাম না। তো ভিডিওটা দেখতেই থাকুন, পুরাটা দেখার জন্য অনুরোধ রইল। আর যারা এখন পর্যন্ত ভিডিওতে একটা লাইক দেন না, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। ভিডিওটা টেনে দেখবেন না প্লিজ, আপনাদের কাছে এটা রিকোয়েস্ট থাকলো। আর কেউ স্প্যাম কমেন্টসগুলো করবেন না। তারপরে তো এখানে আমি শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি, বেশি ভাজবো না, বেশি ভাজলে ভালো লাগে না, একটু হালকা ভাজা দিব। ভাজা দিয়ে তারপরে আমি উঠিয়ে নিব শুকনো মরিচগুলা ভেজে ওইটার মধ্যে আমি পেঁয়াজ আর রসুন ভেজে নিব। তো শুটকি কিন্তু আমি কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে করব, কাঁচা রসুন দিয়ে। তার জন্য ভাজবো না। এখানে ধনিয়া পাতা আর হয়েছে লাউ পাতা পাতার জন্য। তো আমি আগেই দিয়ে দিছি। তো এখানে ধনিয়া পাতার জন্য আর সিম ভর্তার জন্য আমি ভালোভাবে আর রসুন পেঁয়াজগুলা ভেজে নিচ্ছি। তো এইভাবে খেতে অনেক ভালো লাগে। তো আমি তো এইভাবেই সবসময় ভর্তাগুলা করি। তো আপনারা কিভাবে করেন জানি না, আমি যেভাবে করি ওভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখতেই থাকুন আমার এই ভিডিওটা। আর এখানে কিন্তু আমি শুটকিগুলা ভালোভাবে টেলে নিয়েছি। তো এগুলাকে শীতল বলে, আমাদের দেশে অনেকে চ্যাপা শুটকি বলে। তো আমাদের দেশে তো এটাকে শীতল বলে। আপনারা কি নামে এটার সাথে পরিচিত আমাকে অবশ্যই বলবেন। আর এখানে আমি ধনে পাতাগুলোও খুব ভালোভাবে সিদ্ধ করার পর একটু তেল দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। আর এই তো আমি শিলপাটায় সবগুলা ভর্তা একটা করে বেটে নেব। তো প্রথমে সিম ভর্তাটা করেছি, করে অন্য ভর্তাগুলো করে নেব। আর এটা করে নিচ্ছি লাউ পাতার ভর্তাটা।
শিলপাটায় বেটে। আর এই যে শুটকি ভর্তাটা কিন্তু আমি এভাবে কাঁচাই করব, বাটবো না আর কি। আর আমার কথাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ভুলটা মানে ধরার জন্য আর কি বলবেন যে আমার এই জায়গাটা ভুল হয়েছে, তো আমি বুঝতে পারবো, তো আমি ভুল শুধরানোর জন্য চেষ্টা করব। তো প্লিজ আপনারা কেউ কিন্তু কিছু মনে করবেন না আমার কথাটা কিন্তু ভুল হয়ে থাকলে। আর আপনারা কেউ স্প্যাম কমেন্টসগুলো করবেন না। তো প্লিজ, আমার চ্যানেলে অনেকে স্প্যাম কমেন্টস করে, তার জন্য আর কি আমার অনেক খারাপ লাগে। তো প্লিজ এই ধরনের কমেন্টস করবেন না। আমার ভিডিও যারা একবার দেখে আমি ওদের ভিডিও আবার দেখার জন্য চেষ্টা করি, তো স্প্যাম কমেন্টস করে আমাকে জানাতে হবে না। আমি কিন্তু বুঝি আমার চ্যানেলে কে নতুন এসেছে আবার কে আগের পুরাতন। তো প্লিজ আপনারা দয়া করে কেউ স্প্যাম কমেন্টস করবেন না, আপনাদের কাছে অনুরোধ আমার কাছে এইটাই। তো আমি একে একে কিন্তু সব ভর্তাগুলো আর কি মানে বেটে নিচ্ছি, পাটার মধ্যে এটা শুটকি ভর্তা বেটে নিচ্ছি। তো আমার এই ভর্তার আইটেমগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। তো শুকনা শুকনা থেকে একটু পানি দিয়ে দিলাম আর কি আমি। আর চচ্চড়ি রান্না করেছি মানে খুদের ভাত, ওইটাও কিন্তু জানাবেন কমেন্টসে কেমন হয়েছে। তো আমার কাছে অনেক ভালো লাগবে, আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন। তো এইগুলো পড়তে কিন্তু আমার অনেক ভালো লাগে যে কখন আমাকে কে একটা সুন্দর কমেন্টস করবে, ওইটার অপেক্ষায় আমি থাকি। তো আমি ভর্তা বেটে আর কি তারপরে ওই পাটাটার মধ্যে আবার কিছুটা পরিমাণ খুদের ভাত নিয়ে আবার মুছে আর কি নিয়েছিলাম। ওইটা আর আপনাদের সাথে শেয়ার করব না। পাটাতে এরকম করে মুছে ভাত খেলে কিন্তু অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন আমাকে। আর আজকে ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, বাচ্চা কাচ্চাদেরকে সেভে রাখবেন, আপনারা সবাই সেভে থাকবেন। আর এই যে আমার ভর্তা 4 পদের ভর্তা হয়ে গেছে এখানে, সিম ভর্তা, শুটকি ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, লাউ পাতা ভর্তা। তো এখানে শেষ করছি ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।